So guys, I'm going to create a project of calculator. তাহলে সবাই রেডি হয়ে যাও। তো আমরা এখন একটা ক্যালকুলেটর ক্যালকুলেটর ওকে, চলো। আচ্ছা, ডিজাইন কিন্তু আমরা বানাবো না, শুধু জাভাস্ক্রিপ্টের পার্টটুকু বানাবো। তো এখানে তো আমরা করে নিলাম কোড ওপেন করো, কোড ওপেন করলাম, কোড ওপেন করার পর এটাকে ক্লোজ করলাম, দিস ইজ ইট। এখানটাতে ইন্ডেক্স ডট এইচটিএমএল তৈরি করে নিলাম অ্যান্ড বয়লার প্লেট নিয়ে নিলাম। এখানটাতে লিখে দিলাম ক্যালকুলেটর। আচ্ছা, আমার যেটা ভুল হয় কিন্তু পরে আবার করতেও হয়, সেটা হচ্ছে লিঙ্কস গুলো অ্যাড করে নেওয়া। এটা হচ্ছে লিঙ্কস স্টাইলটা অ্যাড করে নিলাম। ওকে, আর এখানটাতে হচ্ছে সিআরআইপি স্ক্রিপ্টটাও আমি অ্যাড করে নেবো। লিখবো এখানটাতে সিআরআইপি স্ক্রিপ্ট ডট জেএস। তো জাস্ট এটাকে কপি করব আর এইখানটাতে আসবো, এখানটাতে ওকে, জাস্ট এটাকে কপি করব, কপি করলাম, এখানটাতে আসবো আর পেস্ট করে বসবো। এটাই আমি চেয়েছিলাম। তো এবার আমি কি করবো, এবার আমি একটা এখানটাতে যাই করি না কেন আগে আমাকে একটা কি বানাতে হবে। আচ্ছা, এইটাকে আমি না আগে ক্লোজ করি সব। কি করবো এইখানটাতে আমাকে একটা ক্যালকুলেটর থিম নিতে হবে। ক্যালকুলেটর বুটস্ট্র্যাপ বানাবো। কি ম্যাটেরিয়ালে দেখে কি আছে, কোড পেনে দেখে কি আছে। আচ্ছা, এটাতে কি বুট স্নিপ বুট স্নিপে দেখি কি আছে, এটাতে কি আছে। থিমগুলো একটু ঝটঝট করে চেক করে নেবো। এই একটা ঠিক আছে, বাবা এত বড় কিন্তু এটা একটা আছে। এটা কি আছে, এটা বড় আছে, এটা না যাবে, এটা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, অনেক কিছু ফাংশনালিটি আছে, রুট ফুড অ্যান্ড দেন। তো ওকে, এই ক্যালকুলেটর বেশ ভালো লাগছে আমার যদি। ওটা গুলো কি আছে, ওকে, কিন্তু এটা সিম্পল আছে, এটা একটা নস্টালজিয়া ভাব আছে। So, এটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই ক্যালকুলেটরটা আমি নেবো। এই ক্যালকুলেটর নিতে গেলে ওখানটাতে কি করবো, এইচটিএমএলটাকে নিতে হবে। সবার আগে আমি এখানটাতে আমি এই যে লিঙ্ক আছে, লিঙ্কটাকে কপি করবো, লিঙ্কটাকে কপি করে উপরে যাবো, এখানটাতে বসাবো। এবার আমি কি করবো, এখানটাতে এই যে স্ক্রিপ্ট দুটো আছে, স্ক্রিপ্ট দুটোকে কপি করবো, স্ক্রিপ্ট দুটোকে কপি করে নিচে নিচে বসিয়ে দিই, এখানটাতে বসিয়ে দেবো। ঠিক আছে, চলো একটু ফরম্যাট করে নিই। এবার এখানটা থেকে আমি ক্যালকুলেটরটাকে বসাবো, এটা কপি করবো। চলো, ক্যালকুলেটর বসানোর আগে আমি একটা কন্টেনার বানাবো। কন্টেনার, কোনো কন্টেনার নেই তো, তাই বানিয়ে নিলাম। তো এবার এখানটাতে যাবো, এখানটাতে করে না দেখি কেমন লাগছে দেখতে, দেখাবে না। ও, আমার লাইট সার্ভার অন করবো না। চলো লাইট সার্ভারটা দেখি। ওই যে আমার মজিলা ডিফল্ট করা আছে। আচ্ছা, আমি না মজিলা এখন কাজ করবো না, আমি যেটা করবো সেটা এটা দিই। 12টা ব্রাউজার খোলার কোনো মানে হয় না। তো এটা হচ্ছে এইরকম আছে, তাই তো? তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আহ, আচ্ছা, সিএসএস টা না, চলো সিএসএস টা নিয়ে নিই। এখানটাতে গেলাম স্টাইলে, এখানটাতে দেখি দেখি দেখো সিএসএস গুলো আমার দারুণ লাগছে দেখতে। তো ওকে, আমরা একটা এইচটিএমএল চেক করে নিই, ঝাট করে এইচটিএমএল কি আছে। আচ্ছা, স্প্যানের ভেতরে দিয়েছে, আমি স্প্যান নেবো না, আমি বাটন নেবো। চলো এগুলোকে বাটন করে দিই। আর এখানটাতে কি আছে, স্ক্রিন, মানে এটা হচ্ছে ইনপুটটা, এটাই ইনপুট নাকি, আই থিঙ্ক এটা ইনপুট। চলো 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 চলো, হ্যাঁ এটা ইনপুট। তাহলে এইটাকে আমি করে দেবো কি না, এটাকে করে দেবো আমি এটা আমি ইনপুট নিয়ে নেবো, ডিপ থেকে চেঞ্জ করে টাইপ টেক্সট করে দেবো। টাইপ করে দেবো টেক্সট। আর কি করবো, এটা ভ্যালু নেই, ভ্যালু এখানটাতে জিরো বসিয়ে দেবো। ঠিক আছে, দেখি জিরো, আর জিরো শো হচ্ছে, ওকে ফাইন। আর স্প্যান যেটা আছে, স্প্যানটাকে বাটন করে দেবো আমি। যতগুলো স্প্যান আছে এটাকে করো কপি। ওকে, এন্ড এখানটাতে আমি বসাবো বাটন, বাটন কপি বা
ওকে, এখানে হবে বাটন বাটন বাটন, আর এটা করে দিলাম স্প্যান। চলো এবার সব আমি করে দিলাম চেঞ্জ। আচ্ছা মিত্র, এবার দেখি কেমন হয়েছে। আরে ভাই, সিএসএস গুলো কেমন সব স্প্যান হয়ে পড়েছিল। যেহেতু স্প্যান ধরে সিএসএস গুলো করেছিল, আমি এখান থেকে স্প্যান থেকে সরিয়ে বাটনে আমি করে দেবো। চলো বাটন করে দিলাম। এবার চলে যাই সেভ। ওকে ঠিক আছে, এখানে না বাটন একটা বর্ডার আছে, বর্ডারটা ভালো লাগছে আমার। বর্ডারটা কাটিয়ে দিই, কোথায় গেলি ভাই? বাটন 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 স্ক্রিন স্ক্রিন টপ বাটন প্লিজ বাটন এইখানটা। চলো কি করবো? বর্ডার ইউআরডি আর বর্ডার কি করবো না, ওকে ফাইন হয়ে গেল। ওকে বর্ডার ডান, বর্ডার চলে গেছে। দেন এই কেবল গুলো আমার কি করছে? কেবল গুলো কোনো কাজ করছে না, এগুলো কাজ করা হয়ে গেল আমাদের। এবার ডাইনামিক নেবো আমি। আচ্ছা এখানটাতে বাটন ক্লাস নেবো আমি, শুধু বাটন গুলো নিয়ে নিই। আমার ক্লাস ক্লাস নেওয়ার কোনো দরকার নেই, একটা নিয়ে নিই বাটন ট্যাগটা। আচ্ছা এটা হাঁটাও, স্ক্রিপ্টে এসো, সিএনএসটি কনস্ট কি করবো আমি? বাটনস বিউটিটিউ বাটনস অল করবো। বাটনস অল, বাটনস অল ইজ ইকুয়াল টু ডকুমেন্ট। আরে ভাই, ডকুমেন্ট ডট কি কোয়ারি সিলেক্টর কি আর ভাই কোয়ারি সিলেক্টর, কোয়ারি সিলেক্টর অল করতে হবে। কোয়ারি সিলেক্টর বাটন, ঠিক আছে। অল কেন করলাম? অল হচ্ছে গিয়ে কারণ বললাম এটা বাটন আছে, ট্যাগ আছে, সব কটা বাটন আমার চাই। তো এবার সিএনজি করে একবার চেক করে দেখে নিব লিঙ্ক ফিঙ্ক সবকিছু ঠিক আছে কিনা। আর লিঙ্কে আমার খুব গন্ডগোল হয়, লিঙ্ক করতে ভুলে যাবে, কাজ করে যাবে লিঙ্ক করবে না। আছে নলেজ চলে আসছে, সব ওখানে আছে। চলো এবার এটাকে আমি যেটা করবো সেটা হচ্ছে কি বাটন অলসটাকে সিএনজি হটাও, বাটন অলসটাকে আমি কি করবো, একটা লেট করে আমি একটা বাটন অ্যাড করে দেবো। বাটন আরে চলো আরে বাটন অ্যারে করে আমি একটা অ্যারে নেবো, অ্যারে ডট ফ্রম, তাহলে এটাকে আমি অ্যারেতে কনভার্ট করে নেবো। অ্যারেতে ফ্রম, চলো অ্যারেতে কনভার্ট করে দিলাম। দেখি অ্যারে হচ্ছে কি তুমি একবার চেক করে দেখে নেবো। আবার এখানে এলাম, এখানে এসে আবার সিএলজি করবো, আবার এখানটাতে করবো, আবার যাবো। এই তো চলে এসছে অ্যারে আমার, প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে, জিরো ইন্ডেক্স ওয়ান ইন্ডেক্স আগে চলে এসছে। ফাইন, চলো এবার এটা আমাকে একটু ফরম্যাট করে নিই, দুটো কোড আর কি ফরম্যাট করবো। চলো এবার হচ্ছে গিয়ে আমি কি করবো, এটাকে যে বাটন অ্যারে আছে, অ্যারেতে কি লাগে, অ্যারেতে ফর স্ক্রিপ্ট লাগে। তা আর কপি, কপি অ্যারেতে কি লাগে, অ্যারেতে হচ্ছে গিয়ে ফর স্ক্রিপ্ট লাগাতে হয়। ফর ইচ লাগাতে হয় না, অন্য উপর লাগানো যায়। তো আমরা এখানটাতে ফর ইচ লাগাচ্ছি, আর হচ্ছে এটা কলব্যাক ফাংশন লাগাচ্ছি, অ্যারে ফাংশন। এখানটাতে কি করবো আমি, বাটন করে নিচ্ছি নাকি বিউটি বিউটিএন করবো, বিটিএন করে দিই, বিটিএন ঠিক আছে। চলো এবার বিটিএন কি করবো, বিটিএন ডট অ্যাড ইভেন্ট লিসনার। অ্যাড ইভেন্ট লিসনারে আমি কি করবো, অ্যাড ইভেন্ট লিসনারে এখানটাতে আমি ক্লিক, ক্লিক করে এখানটাতে আমি বলবো ফাংশন এফইউএনসিউটিআই ফাংশন, ফাংশন ফাংশনে আমি এখানটাতে যাবো, এখানটাতে গিয়ে এলাম, এসে এখানটাতে আমি একটু চেক করে নিই সিএলজি করে যে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। এখানটাতে ইভেন্ট আসবে, ইভেন্টটাকে নিই, ইভেন্টটাকে এসে ই ডট টার্গেট নাকি, টার্গেট ডট इनर एचटीएमएल, अब देखो देख लो क्या होता है। हाँ 7 8 9 প্লাস যেটাতে লিখবো সেটাই আমার এখানটাতে চলে আসবে। ওকে ঠিক আছে, সো ইটস ওয়ার্কিং ফাইন। তো চলো এবার, এবার যেটা করব সেটা হচ্ছে কি এই যে ই ডট টার্গেট ডট ইনার এইচটিএমএল যেটা আছে, এটা আমি একটা কন্ডিশনে নেব, একটা কন্ডিশন নেব। কন্ডিশনে যদি এটা ইকুয়াল টু যদি এটা কি হয়, এখানে একটা সি আছে, আমরা এই সিটাকে নিয়ে নিলাম, সি এর ভেতরে ঢুকে গেলাম, সি এর ভেতরে ঢুকে গিয়ে এখানটাতে আমরা কি করব, যদি এটা সি হয়, আচ্ছা আমাকে না এখানটাতে একটা স্ট্রিং নিয়ে নেবো, ব্লাঙ্ক এস টি আর আই এন জি স্ট্রিং নিয়ে নেবো, একটা ব্লাঙ্ক একটা স্ট্রিং নিয়ে নেবো। ওকে ফাইন,
এটা যদি হয় তাহলে আমাকে কি করবে, তাহলে আমাকে string is equal to blank করে দাও। ব্লাঙ্ক করে দিয়ে এবার আচ্ছা এখানে একবার আসি, এই যে বাটনটা যে ইনপুট আছে, ইনপুটটাকে আমি একটা ক্লাস নিয়েছি স্ক্রিন, এই স্ক্রিনটাকে আমি নিয়ে নেবো এখানটাতে, কি নামে নেবো আমি, ডিসপ্লে নামে নিই, ডিসপ্লে মানে ডিসপ্লে করবে, আর এখানটাতে নিয়ে নেবো স্ক্রিন, আর কোয়ারি সিলেক্টর QERY কোয়ারি সিলেক্টর, কোয়ারি সিলেক্টর QERY কোয়ারি সিলেক্টর, ঠিক আছে, কোয়ারি সিলেক্টর, আর এখানটাতে স্ক্রিন আমি নিয়ে নিলাম ক্লাস, চলো ক্লাস নিয়ে নিয়েছি। এইবার আমি যে ডিসপ্লে হবে, এই ডিসপ্লেটা এখানে কি করব, এখানে করব ডিসপ্লে ডট ভ্যালুটা ভ্যালু, ভ্যালু কি হবে, ভ্যালু হবে স্ট্রিং। চলো একবার স্ট্রিং এটা করে নিলাম আগে আমি, যদি কিছু, কিন্তু আমি যদি প্রেসই করিনি, আমি এটা বুঝবো কি করে, এটা কাজ, হ্যাঁ কাজ করছে, এটা কাজ করছে, সর্টিং সর্টিং, ঠিক আছে, এটা আমি কিবোর্ডে টিপছি বলে, হ্যাঁ কিবোর্ডে টিপছি বলে, এইখানে টিপতে কোনো কাজ হবে না, এটা কিবোর্ডে টিপছি বলে ইনপুটটাতে, আচ্ছা এটা রিড অনলি করে দেবো, আমি ভিডিওটা রিড অনলি করে দেবো, ওকে ঠিক আছে, কিবোর্ডে কাজ করছে এবং এই যেটা এটাও কাজ করছে, ঠিক আছে, ওকে ফাইন। এবার এটাকে এলসিফ করে দেবো, এলসিফ এর যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে যাব, এলসিফ এর কন্ডিশনে কি করব আমি, এটাকে নিই, এটাকে নেবো, নিলাম, এবার এটাকে কি ইজিক্যাল টু নেবো, ডিজাইনটা দেখে নিয়ে আমি একবার কি করবো, এখানটাতে এসে আমি এটাকে, আচ্ছা আমাকে তো একটা প্রেসের ব্যাপারটা তো দেখতে হবে, প্রেস করলে এটা শো করবে, হুম, প্রেস করলে শো করবে তাই তো, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ই ডট টার্গেট ডট ইনার এইচটিএমএল, কিন্তু স্ট্রিংটা নিতে হবে তো আমাকে, ওকে এক মিনিট, এটা ঠিকই ছিল, আমার অসুবিধা নেই। এখানটাতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমি এই বাটনটাকে প্রেস করি আমাকে এখানে ডিসপ্লে পাবে, দ্যাটস ইট, খুবই ইজি কাজ আছে, আমি এটা এলসিপি নিতে পারতাম তো, আমি আগে করে দিলাম, আচ্ছা ঠিক আছে একবার আমি এটা ট্রাই করে দেখি এখানটাতে, যদি এখানটাতে ক্লিক হয়, আচ্ছা এলস করে করি আগে, যদি এখানটাতে string is equal to e dot target dot html, ঠিক আছে, এটা যদি হয় তাহলে একটা ডিসপ্লে করো, ডিসপ্লে ডট ভ্যালু কি করবে, স্ট্রিং স্ট্রিং, আর এই স্ট্রিংটা হবে কি, এটার সাথে অ্যাড হবে, এই যে এটার সাথে এটা অ্যাড হবে, তো ঠিক আছে, একদম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখন এই পর্যন্ত ঠিক আছে, তাহলে এটা হলো, তাহলে আমি প্রেস করলাম, প্রেস করে এটাকে আমি এই পেজ, এই পেজ মাইনাস, সব ঠিক আছে, ওকে, কিন্তু সবই পুট করতে পারছি, ওকে, তাহলে উম, উম, এটা হলো, এবার এইখানটাতে আমি যেটা করবো, এবার এলসিফ করি, এলসিফ করি, ইফ এলসিফ করে নিয়ে আসি, তারপর দেখছি ঘটনা क्या घट रहा है, এখানটাতে কি করব, এইটা যদি হয় ইকুয়াল টু, এটা যদি হয় ইকুয়াল টু, এটা যদি ইকুয়াল টু হয়, এর ভেতরে ঢোকো, এর ভেতরে ঢুকে নিয়ে কি করব আমি, এর ভেতরে ঢুকে নিয়ে এই যে স্ট্রিংটা আছে,
আমাকে এভালটা চালাবো ঠিক আছে না, স্ট্রিংটা নেবো, স্ট্রিং ইজ ইকুয়াল টু এভাল। আমি কি করছি, আচ্ছা ঠিক আছে, এভালটা করলাম, এভালটা করে আমি এটাকে ডিসপ্লে ডট ভ্যালু ইজ ইকুয়াল টু স্ট্রিং করবো, ইজ ইকুয়াল টু স্ট্রিং, ঠিক আছে, 98 প্লাস 3 101, ঠিক আছে, 12 ইন্টু, 1 মিনিট 1 মিনিট, 12 ইন্টু 3 ইজ ইকুয়াল টু, এটা কেন কাজ করছে না? ও সরি, এখানটাতে না, এখানটাতে যাও, এখানটাতে আমি তো ভ্যালুটা নিয়ে কাজ করছি না, ইনার এইচটিএমএলটা নিচ্ছি এখান থেকে, তো এটা হচ্ছে এক্স, এটাকে নিতে পারবো, আচ্ছা, নাও, 12 ইন্টু 6, 12 বরাবর 78 প্লাস 5 প্লাস 9 প্লাস 6 প্লাস 3 প্লাস ইকুয়াল টু 9 ইকুয়াল টু 110, ঠিক আছে, ওকে, ফাইন, হয়ে গেল। কি করো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, আচ্ছা এখানে তাহলে ডিলিট বাটন লাগাতে হতো, কারণ এখানে আমার দুটো চলে আসছে, ঠিক আছে, এটা তো ঠিক না, প্লাস 1 প্লাস 2 প্লাস 3, 1 প্লাস 2 প্লাস, এখান থেকে ডিলিট বাটন লাগাতে হতো, ঠিক আছে, এখানে ডিজাইনটা যেহেতু ডিলিট বাটন নেই তার জন্য লাগাই না হলো, কি করো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 ইকুয়াল টু 21, আচ্ছা এটা কিন্তু রিড অনলি করে দিই কি হবে, আর রিড অনলি করে দেখি, এবার আমার কিন্তু কোনো ব্যাকটিতে কাজ হবে না, এবার একদম এখানটাতে কাজ হবে, 69 ইকুয়াল টু 1 2 ইন্টু 36, এই করো ভাগ, ঠিক আছে, তো এই হচ্ছে ক্যালকুলেটর, এবং ক্যালকুলেটর পুরো ফাংশনাল হয়ে গেছে আমাদের। তো এইখানটাতে আর একটু ভালো হতো যদি এখানে একটা একটা ডিলিট বাটন থাকতো, যে আমরা যদি এখানে কিছু একটা এরকম টিপলাম আর এটাকে যদি আমরা এই সি এর সি এর নিচে একটা ডিলিট থাকতো, মানে ব্যাক 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 ব্যাক, তাহলে আরো ভালো লাগতো, ঠিক আছে, অন্য সময় করবো ওরকম একটা ক্যালকুলেটর আমরা, ঠিক আছে। আর এই যে একটা বাগও আছে কিছু এখনো, এগুলো আমরা পরের ক্যালকুলেটরে সলভ করবো, এই আমি ইনটু টিপলাম, এটাও প্রেস করলাম, সবই প্রেস হয়ে পাশাপাশি চলে আসছে, তো এটা আমরা চাই না, আমরা চাই যদি যদি মাল্টিপল করি তাহলে একসাথে মাল্টিপল থাকবে, মাল্টিপলটা রিপ্লেস হয়ে গিয়ে আমাদের ডিভিশন আসবে। আর একটা দেখছি আমরা যে 78 ইনটু 3 করলাম, তো এই যে এটা রেজাল্টে এলো, এই রেজাল্টের পর আমরা যদি কিছু টিপি তাহলে তো আমাদের এইটা রিপ্লেস হয়ে যাওয়ার কথা, কিন্তু রিপ্লেস না হয়ে এটা কি হচ্ছে, পাশে গিয়ে যোগ হচ্ছে, রিপ্লেস হচ্ছে না, পাশে গিয়ে অ্যাড হয়ে যাচ্ছে, তো এটা আমরা নেক্সট ক্যালকুলেটর আমরা ফিক্স করে নেবো, ঠিক আছে। তো আপাতত এই ক্যালকুলেটরের জন্য এটাই বেসিক ক্যালকুলেটর একদম, যে আমরা আম, সমস্ত আমরা কাজগুলো এখানটাতে করতে পারবো, এমন না যে করতে পারবো না, ডিভাইডেড যদি করি ডিভাইডেড, মানে ডিভাইডেডে কাজ করছে না এখানে, ওহো, সিম্বল সিম্বল সিম্বল, কারণ আমরা এখানে ভ্যালু নিয়ে কাজ করছি, এখানে আমরা ভ্যালু নিয়ে কাজ করছি, এবার দেখি 45 ডিভাইডেড 3, এবার কাজ করবো, কারণ আমরা এটা ইনার এইচটিএমএল এর ভ্যালুটা নিয়ে কাজ করছি এখানটাতে, তাই, তো 2.3 প্লাস 2.3 ইজ ইকুয়াল টু, হ্যাঁ ঠিক আছে, একদম ফাইন। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ক্যালকুলেটর, বেসিক ক্যালকুলেটর, নেক্সট ক্যালকুলেটর আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসবো, এবং সেই ক্যালকুলেটরে আমরা সমস্ত ফাংশনালিটি গুলো করবো, এগুলো রিপ্লেস করা, এটা প্রেস করে রিপ্লেস হয়ে যাবে, কিন্তু বিগিনারদের জন্য এটা আমার মনে হচ্ছে একটা বেস্ট টিউটোরিয়াল হতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে, অ্যান্ড কিপ প্র্যাকটিস।